সম্মানীয় দর্শকবৃন্দ, আজ আমরা জানব মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদের ইতিহাস। এই মসজিদ প্রথমে কে নির্মাণ করেছিলেন, নির্মাণকাল, আগের অবস্থা এবং দায়িত্বপ্রাপ্তদের সম্পর্কে কোরআন, হাদিস ও ইতিহাস ভিত্তিক সঠিক তথ্যের ভিত্তিতে বিস্তারিতভাবে। তাই সবাইকে অনুরোধ করব, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবেন এবং এই ভিডিওটির মধ্যে একটি প্রশ্ন থাকবে, তার সঠিক উত্তর দিয়ে ফুলের ভালোবাসা জিতে নেবেন। সবাই ভিডিওটি দেখে কমেন্ট করবেন, কারো কমেন্ট দেখে কমেন্ট করবেন না। আপনি যদি কারো কমেন্ট দেখে কমেন্ট করেন তাহলে আপনি ইতিহাস সম্পর্কে কিছুই জানতে পারলেন না, আপনি অনেক পিছিয়ে রয়ে গেলেন। মসজিদুল আকসা, যাকে বাইতুল মুকাদ্দাস বলা হয়, ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান। এটি অবস্থিত ফিলিস্তিনের জেরুজালেম শহরে, যা ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদুল আকসার প্রথম নির্মাতা সম্পর্কে ইসলামী ঐতিহ্য ও হাদিসে কিছু স্পষ্ট নির্দেশনা পাওয়া যায়। হজরত আবু জার রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ তৈরি করা হয়েছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মসজিদুল হারাম। আমি আবার বললাম, এরপর কোনটি? তিনি বললেন, মসজিদুল আকসা। আমি বললাম, এগুলোর মাঝে কত বছরের ব্যবধান ছিল? তিনি বললেন, 40 বছর। হাদিস সহিহ বুখারী 3366। এই হাদিস থেকে বোঝা যায় মসজিদুল আকসা প্রথম তৈরি করেছিলেন হজরত আদম আলাইসাল্লাম অথবা তার উত্তরসূরি হজরত শীস আলাইসাল্লাম। তবে এই নির্মাণ ছিল মূলত একটি ইবাদত কেন্দ্র বা ভিত্তিপ্রস্তর স্বরূপ। পরবর্তীতে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এই অঞ্চলকে ইবাদতের জন্য ব্যবহার করেন এবং হজরত ইয়াকুব আলাইসাল্লাম এখানে একটি নির্দিষ্ট স্থান নির্মাণ করেন। ঐতিহাসিকভাবে তিনি মসজিদুল আকসাকে বিশাল ও স্থায়ী আকারে গড়ে তোলেন। তিনি ছিলেন হজরত সুলাইমান আলাইসাল্লাম। কোরআনে বলা হয়েছে, সে সুলাইমানের জন্য বাতাসকে করেছিলাম বাধ্য এবং আমি তার জন্য জিন জাতিকেও বাধ্য করেছিলাম। তারা তার জন্য বানাতো যেসব কিছু উচ্চ দালান, হাউজের মতো পাত্র। হজরত সুলাইমান আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে জিনদের সহায়তায় বিশালকৃতি মসজিদ ও ধর্মীয় কেন্দ্র নির্মাণ করেন। এটি ছিল সেই পবিত্র স্থান যা পরবর্তীতে হাইকাল সুলাইমান বা টেম্পল অফ সুলাইমান নামে খ্যাত। আমি পরবর্তীতে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। মসজিদুল আকসা নির্মাণের আগে এই স্থানটি ছিল একটি উঁচু টিলা, আল হারাম আশ শরীফ, যা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সময় থেকেই পবিত্র বলে গণ্য। এখানে তিনি আল্লাহর পথে কুরবানির নিয়ত করেছিলেন। ইহুদি ধর্মমতে এখানে ছিল মাউন্ট মারিয়া, যাকে তারা তাদের প্রথম ও দ্বিতীয় টেম্পলের স্থান মনে করে। ইসলামের সূচনা লগ্নে মসজিদুল আকসা ছিল মুসলিমদের প্রথম কিবলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের পর প্রায় 16 মাস পর্যন্ত মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়তেন। এরপর আল্লাহ তাআলা কিবলা পরিবর্তন করে মসজিদুল হারামকে কাবা শরীফ নির্দেশ করেন। সূরা বাকারা আয়াত 146। মসজিদুল আকসার সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগ হলো ইসরা বা মিরাজ। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এক রাতে মক্কা থেকে আল আকসায় গমন করেন এবং সেখান থেকে আসমানে আরোহণ করেন। ইসলামের প্রারম্ভে খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু জেরুজালেম বিজয়ের পর মসজিদুল আকসা পরিষ্কার করে নতুনভাবে ইবাদতের জন্য প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান ও তার পুত্র ওয়ালিদ ইবনে আব্দুল মালিক মসজিদুল আকসা এবং কুব্বাতুল সাখরাকে স্থায়ী ও সৌন্দর্যমণ্ডিত স্থাপত্যে রূপ দেন 7ম শতাব্দীতে। আমার আজকের প্রশ্নটি হলো, মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস প্রথমে কে নির্মাণ করেছিলেন? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। মসজিদুল আকসা শুধু একটি স্থাপত্য নয়, বরং এটি ইতিহাস, নবুয়ত, তাওহীদ এবং আত্মত্যাগের এক জীবন্ত স্মারক। এর পবিত্রতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাত্রায়, নবীদের ইবাদতে এবং সাহাবাদের রক্তে আম্লান।